বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা দেখছো পশ্চিমবাংলার ক্ষুদ্রতম লোকাল ট্রেন জার্নি। আমি তোদের সাথে কুণাল, আর আজকে একটা নতুন ভিডিও করতে এসেছি বর্ধমান থেকে কাটোয়া পর্যন্ত, বর্ধমান কাটোয়া লোকাল। তো এটা হচ্ছে তোমাদের বর্ধমান কাটোয়া লোকাল আগে ছিল ছোটো লাইন, যেরকম তোমাদেরকে আমি কৃষ্ণনগর নবদ্বীপ ধাম পর্যন্ত যেটা কাটোয়া মানে ছোটো লাইন দেখেছিলাম, ছোটো ট্রেন যেত, ওখানে এখানে বড় ট্রেন যায়। তো বর্ধমান কাটোয়া লোকাল অনেক দিন আগে চালু হয়ে গেছে, তো অনেক দিনই হয়েছে চলছে। তো আজকে সেটাই ভিডিও করতে এসেছি। আমি এখন বর্ধমান স্টেশনে আছি। বর্ধমান স্টেশনে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। তো তোমাদেরকে পুরো সিনে তোমরা চার্ট দেখতে পাচ্ছ, কটা কটা ট্রেন যায়, কখন কখন সেটা দেখে নেবা। তো চলো গেছে, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। গাড়ি কম দাঁড়ানো উচিত ছিল।
বলবো গরমের জন্য আমি এটা পরে নিচ্ছি লাস্টে তোমাদের ভিডিও করার জন্য। এখানে প্রচণ্ড রোদ, আর এই সাইডে রোদটা পড়ছে। তো চলো এখন ভাতরা স্টেশনের পর জিবিজ স্টেশন, তারপর কাটুয়াকে তোমাদের সাথে কথা হচ্ছে। বসতে পারছি, এবার নিচে বসতে হলো, কেন যা গরম মারছে, যে হারে ট্রেনটা দেখো চলছে, লু মারছে, প্রচণ্ড লু, তাই জন্য মুখ টুক ঢেকে রেখেছি। জলও শেষ হয়ে গেছে, আর কাটোয়া ঢুকতে আর বেশি কিছু না, তিনটের মধ্যে কাটোয়া ঢুকে যাবে, এখন বেশি বাজে না। তো চলো কাটোয়াকে তোমাদের সাথে কথা হচ্ছে, ততক্ষণ তোমরা দৃশ্য দেখা, প্রত্যেকটা স্টেশন দারুণ লাগছে। এবার তোমাদেরকে আমি কিছু কথা বলবো স্টেশনের ব্যাপারে, সেটা আমি কাটোয়া গিয়ে বলবো।
মানে বর্ধমান কাটোয়া লোকাল নিয়ে কিছু কথা বলতে চাই। তো এই ট্রেনটা হচ্ছে তোমার বেসিসে ছোটো ট্রেন লাইন, আর ট্রেন এখানে বেশিক্ষণ দাঁড়ায় না সত্যি কথা বলতে। আর আমরা এখন আছি এই তোমার সিপাহাটা কি একটা স্টেশন, তোমাদেরকে দেখালাম যে স্টেশনটা, ওই স্টেশনটা থেকে ট্রেন ছাড়বে, মুখ চোখ তো লাল হয়ে গেছে। আর মেন কথা হচ্ছে ট্রেন স্টেশনগুলো ফাঁকা থাকে, কারণ হচ্ছে এখানে 2 ঘন্টা 1 ঘন্টা পর পর ট্রেন চলে। মানে আমি 2টোর সময় যে ট্রেনটা ধরেছিলাম কাটোয়া বর্ধমান লোকাল, হ্যাঁ বর্ধমান কাটোয়া লোকাল যেটাই হোক ভুলে গেছে, যাই হোক গরমের জন্য ভালো লাগছে না। আর তারপরে সেই 6টার সময় আছে বর্ধমান কাটোয়া লোকাল, কাটোয়া লোকাল ওখান থেকে ফিরবে, তখন সেটা ব্যাক করবে। তখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমাদের ট্রেন এখন ঢুকতে চলেছে কাটোয়া জংশনে। তো চলো গাইস, শেষ হচ্ছে কাটোয়া জংশনে গিয়ে। আশা করি বন্ধুরা কেমন লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট করে নিজেদের মতামত জানাবে। আর যাই হোক, অন্য জায়গার কোনো ভিডিও থাকলে তোমরা বলো জায়গাগুলোর, আমি লোকাল ট্রেনের ভিডিও করে দেবো। এরকমই ভিডিও তোমরা পেতে থাকবে। আর সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর বেশি করে ভিডিওটা দেখো। তো আজকের মতো ঠিকই, আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ সবাইকে।